28শে জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত এই যে শুক্র মীন রাশিতে থাকবেন, তারই মধ্যে 14ই মে পর্যন্ত রাহুর সাথে একত্রে অবস্থান করবেন। এর কিন্তু একটা বিগার ইম্প্যাক্ট 12টা রাশির প্রত্যেকটা রাশির উপরেই কিন্তু পড়বে। এর যেমন বেশ কিছু নেতিবাচক দিক রয়েছে, এর পাশাপাশি আবার একাধিক ইতিবাচক দিকও কিন্তু রাহু এবং শুক্রের কালপুরুষের দ্বাদশ রাশি মীন রাশিতে অবস্থান সেই কারণে আমরা পাব। কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় এবং নবমপতি তিনি সপ্তমভাবে রাহুর সাথে একত্রে অবস্থান করছেন। অন্যদিকে আবার সপ্তমপতি বৃহস্পতি তিনি নবম স্থানে বা ভাগ্যস্থানে অবস্থান করছেন। তাহলে নবম ভাবের সাথে চতুর্থ এবং সপ্তম ভাবের একটা কানেকশান তৈরি হলো। অন্য দিক থেকে আপনাদের সপ্তমভাবে শুক্র তিনি রাহুর সাথে একত্রে অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে যারা পারিবারিক দিক থেকে বা ফ্যামিলি লাইফে বা কনজুগাল লাইফে কিছুটা হলেও সমস্যার মধ্যে ছিলেন, এই সময়টাতে সেই সমস্যা থেকে কিন্তু কিছুটা হলেও আপনারা রিলিফ পেতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন কন্যা। বলা যেতে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে দোদুল্যমান অবস্থা থেকে বেরিয়ে যেতে সক্ষম হবেন রাহু এবং শুক্রের মীন রাশিতে এই সংযোগের ফলে। এই সময়টাতে অতি উত্তম ফল পেতে পারেন যদি ইগো ত্যাগ করতে পারেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকারা।